রনিদা, রনিদা। দাদা, এ তো ওই ওয়াকওভারের মতন অবস্থা হল। কিন্তু যাজ্ঞসেনী এত সহজে হাল ছেড়ে দেবেন এটা ভাবিনি। বুদ্ধিমান মহিলা তো বুঝতে পেরেছেন যে দেওয়ালে মাথা ঢুকে কোনো লাভ নেই, সেই জন্য উচ্চবাচ্য করেননি, চুপচাপ মেনে নিয়েছেন। শক্তি, শেখো, যারা বুদ্ধিমান তারা জানে যে কোথায় থামতে হয়। এই জন্যে এই ভদ্রমহিলাকে আমার বেশ ভালো লাগে, যদিও আমার শত্রু। উনি জানেন যে কোথায় থামতে হয়, পৃথিবীতে অনেকেরই সেটা জানা নেই। এটা ঠিক দাদা, ওরা থামতে জানে বলেই আমাদের এগিয়ে যেতে সুবিধা হয়। একদম ঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে যাজ্ঞ সঞ্জয় এখন এলো না কেন? একটুকু বুঝতে পারলেন না? আরে কত আশা করেছিল গ্যালাক্সির প্রেসিডেন্ট হয় বলে, সে আশায় তো জল পড়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে সে আশা। দেখুন দুজনে বসে কোথাও শোক পালন করছে। কিন্তু দাদা, তবুও আমি একটা কথা বলবো, এভাবে বয়কট করাটা কিন্তু ওদের উচিত হয়নি। এটা ঠিক। উচিত তো নয়, সেটা তো আমরাও জানি, কিন্তু ওই যে বয়কট মানে কি, বয় আর কট দুটো মেলালে কি হয়? খোঁজ গল্প করে লাভ নেই, চলো ওদিকে সবাই এসে পড়েছে মনে হয়, তো আমরা উঠি। ওকে, চলে এসো। রনি, রনি, রনি। তোমার আর কতবার বলবানি, কতবার বলবানি যে আমি তোমার নাকি কোনো কথা বলবো নি। রেহাই দাও, রেহাই দাও আমারে। আমার কাছে ভালোবাসা শুনি কোনো সময় নিকো। এই কথাটা তোমারে কতবার বলবানি? হ্যাঁ, আচ্ছা বেশ বেশ, কিভাবে বললি তুমি বুঝতে পারবানি? কিভাবে? হ্যাঁ, আজকে শেষবারের মতন বলে দিচ্ছি, তুমি আমারে আর জ্বালিও নিকো, আর না, চলি যাও। সেটা তুমি অস্বীকার করতে পারো না। ভালোবাসা সবসময় রক্তের স্রোতে এবং হৃৎপিণ্ডের শব্দে মিশে থাকে, এবং সেটা যদি তুমি আজ অস্বীকার করো তাহলে আমি বলবো তুমি জীবনের দৌড়ে কখনো জিততে পারবে না। সে মাঠের দৌড়ে তুমি যতই যেত না কেন। ওকে, ঠিক আছে, তুমি ভেবে নাও যে তোমার ঝুনু নারকোল আর নেই, আকাশের তারা হয়ে গেছে। একটা হাত ফসকে পড়ে যাওয়া কাঁচের গ্লাসের মতো ভেঙে চুর চুর হয়ে গেছে। তখন পারবে তো দৌড়াতে? মনে হবে না যে পা দুটো লোহার মতো ভারী হয়ে গেছে? যাক, আমি তো এখানে ভালোবাসার কথা বলতে আসিনি, আমি ভালোবাসার পরের কথাটা বলতে এসেছিলাম। ভালোবাসার পরে কি হয় জানো? ভালোবাসার পরে আসে আসল জীবনটা, যেটা ভালোবাসার ভিতের ওপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমার কথা বলা শেষ। আমি আমার ঘরে অপেক্ষা করছি, তুমি আমার ঘরে এসো। এখন আমি কি করবানি? যাক, তাহলে দেরি করিনি, তোমার দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়াটা কভার করতে চলে এলাম। এ তো আমাদের সৌভাগ্য, শুধু আমাদের নয়, এ তো অ্যাথলেটিক্সের সৌভাগ্য যে কলকাতার প্রথম সারির দৈনিকের চিফ এডিটর স্বয়ং এসেছেন কভার করতে।
মুখ দেখে মনে হচ্ছে খুব একটা খুশি হওনি। খুব খুশি, খুব খুশি, কিন্তু অবাক হয়েছি তার থেকে বেশি। মানে বিনা আমন্ত্রণে তুমি আসবে? দাদা, আপনি ভুল বললেন মলয় বাবু, সোমলতা দিকে আমি এখানে ইনভাইট করেছি। ও, সোমলতা দি আসুন, আমি চাই আপনি প্রথম সারিতে বসবেন। আসুন, চল। কি বোকা আমি! আমি ভেবেছিলাম যাজ্ঞসেনী বোধহয় চেপে গেছে, মোটেই তা নয়। সোমলতাকে নিয়ে এসেছে মানে নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। খুব সাবধানে থাকতে হবে। চলো। আটঘাট বেঁধে এসেছে, স্নায়ু টান টান করে যুঝতে হবে আমাকে। উপস্থিত সকলকে স্বাগত এবং নমস্কার জানিয়ে আজকের মূল অনুষ্ঠান আমরা শুরু করছি। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি মিস্টার মলয় ভৌমিক আরও একবার আমাদের জেনারেল বডির ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কিন্তু জিবির এই ভোট অবৈধ। দেখুন, তার কারণটা আমি সবিস্তারে আপনাদের বলছি। আমি যদি ভুল হই আপনারা নিশ্চয়ই প্রতিবাদ করবেন। মিস্টার মলয় ভৌমিক 2-1 ভোটে বিজয়ী হয়েছেন, অথচ ভোট দানের অধিকার ছিল 4 জনের। ফলাফল 3-1 হতে পারত, 2-2 হতে পারত, কিন্তু সেটা হয়নি। তার কারণ বিজয়ী প্রার্থী প্রবালদা ভোটের দিন অনুপস্থিত ছিলেন, এবং কেন অনুপস্থিত ছিলেন সে কারণটা উনি আগে থেকে আমাদের বলেননি। অথচ গ্যালাক্সির রেজলিউশন অনুযায়ী ভোটের দিন যদি কেউ অনুপস্থিত থাকে তাকে সেই কারণটা আগে থেকে দেখাতে হবে। কিন্তু প্রবালদা ওই দিন অনুপস্থিত ছিলেন এবং তার কারণ উনি আগে থেকে আমাদের কিছু দেখাননি। এবং গ্যালাক্সির নিয়ম অনুযায়ী ভোট গ্রহণের দিন কেউ যদি ভোট দানে বিরত থাকে তাহলে সেই ভোট অবৈধ বলে বাতিল করা হবে এবং নতুন ভোট গ্রহণ পদ্ধতি শুরু করা হবে। এই সেই দরখাস্ত এটি প্রবালদা আমাকে পাঠিয়েছেন, যেখানে কেন অনুপস্থিত ছিলেন তার কারণ দেখিয়েছেন। এই দরখাস্ত জাল। আমি নিজে প্রবালদার সাথে হসপিটালে দেখা করতে গিয়েছিলাম। আমি নিজে কথা বলছি প্রবালদার সাথে। প্রবালদা আমাকে জানিয়েছেন এরকম কোনো দরখাস্ত প্রবালদা দেননি, এবং প্রবালদার বলা বয়ান আমার মোবাইলে রেকর্ড করা রয়েছে। কাজেই গ্যালাক্সির প্রেসিডেন্ট পদপ্রার্থী একটা নকল দরখাস্তের ভিত্তিতে প্রেসিডেন্ট হতে চাইছেন, এটা অত্যন্ত লজ্জাজনক। আমি এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উনি হেরে গিয়ে এই সমস্ত অভিযোগ আনছেন। বেশ, তাই যদি হয় তাহলে তদন্ত করা হোক। এই দরখাস্তের বিষয়টা তদন্ত করা হোক এবং একজন নিরপেক্ষ তদন্তকারীকে দিয়ে এই তদন্তটা করানো হোক। আপনারা যদি সম্মত হন আপনারা সবাই হাত তুলুন। ধন্যবাদ। আমি এই দিন পত্রিকার চিফ এডিটর শ্রীমতী সোমলতা ভৌমিককে এখানে আসতে অনুরোধ করছি। যাজ্ঞসেনী কি করতে চাইছেন আপনি? দেখুন না কি হয়। আসুন সোমলতা দি, তাহলে এই নিরপেক্ষ তদন্তের দায়িত্ব
আমি সোমলতাদের হাতে তুলে দিলাম। আপনারা সকলে সম্মত হলে সকলে হাত তুলুন। কি নোংরামি হচ্ছে চাক্ষুষেনী? আপনি স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে লেলিয়ে দিচ্ছেন। ভয় পাচ্ছ কেন? তুমি তো নিজেই বলছো এই দরখাস্তটা আসল। আসলে শ্রী মলয় ভৌমিক একটু চিন্তিত হয়ে পড়েছেন। যেহেতু শ্রীমতী সোমলতা ভৌমিক ওনার স্ত্রী, তাই ওনার মনে হচ্ছে উনি হয়তো তদন্তটি ঠিকমতো করতে পারবেন না। কিন্তু সোমলতাদির ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে, আর আপনারাও যদি বিশ্বাস করেন তাহলে সকলে হাত তুলুন। তাহলে সাধারণ সদস্যদের সম্মতিক্রমে এই নিরপেক্ষ তদন্তের দায়িত্ব আমরা শ্রীমতী সোমলতা ভৌমিকের হাতে তুলে দিলাম। এসো। জীবন কিন্তু দেরিকে কখনো ক্ষমা করে না। আমি তোমার ভালোবাসা আর তুমি আমার, তাই এখন ক্ষমাটা পেয়ে যাচ্ছ। আমি ওসব কথা শুনতে চাই নিকো। তুমি কি সব জীবনের কথা বলবানি বলতেছিলে? সেইটা যদি বলো তাহলে শুনবানি, আর না হলে চলে যাবানি। দেখো, এই হচ্ছে তোমার জীবন। মানে তুমি দৌড়কে তো নিজের জীবন মনে করো। এই হচ্ছে তোমার জীবনের এখনকার রূপ, যেটা তোমার খিচুড়ি দাদা বোঝার চেষ্টাও করেনি, জানার চেষ্টাও করেনি, এবং তোমাকেও বুঝতেও দেয়নি, জানতেও দেয়নি। যেমন যেমন ধরো এই টেকনিকটা। তুই এখানে কি করছিস? এই ঘরে তুই কেন এসেছিস? তোকে বারণ করেছিলাম না? আর তুই কি বলছিস রনিকে? চিন্তা করো না, তুমি যে ভয়টা পাচ্ছ সে ভালোবাসার কথা আমি ওকে বলছি না। ভালোবাসলে নতুন করে আবার ভালোবাসার কথা বলে কি লাভ? ভালোবাসার জন্য স্লোগান দরকার হয় নাকি? বাজে কথা না বলে আমার প্রশ্নের জবাবটা দে। আমি রনিকে সেই জিনিসগুলোই বোঝাচ্ছিলাম যেটা ওর দৌড়ের জন্য দরকার, এবং আনফর্চুনেটলি তুমিও সেগুলো মিস করে গেছো। বাবা, তোমাকে তো আর নতুন করে বোঝানোর দরকার হবে না যে ভালোবাসা মানে ভালো চাওয়া। সেটা দূর থেকে হোক বা কাছ থেকে, দুভাবেই সম্ভব। আমি রনির দূর থেকে খেয়াল রাখছিলাম, কিন্তু এখন যেটা বোঝাচ্ছিলাম সেটার জন্য কাছে না এলে সেটা বোঝানো সম্ভব হতো না, তাই আমরা কাছাকাছি আসতে বাধ্য হয়েছি। তুমি চিন্তা করো না বাবা, আমি আমার ভালোবাসার অপমান হতে দেব না। আমার ভালোবাসা আমার কাছে পুজো, আমার ধ্যান। এইভাবে বারবার আমার সামনে ভালোবাসার কথা বলতে তো লজ্জা করছে না? লজ্জা? যা, প্রশ্নটা বরং তুমি তোমার কৈশোরকে করে দেখো না, দেখো সে কি উত্তর দেয়।
রাখছি। গুড নাইট। জানতাম জানতাম এমনটাই হবে, এমনটাই হলো। বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে। প্রবলদার অ্যাপ্লিকেশনটা জাল ছিল। আমি অবশ্য আগেই জানতাম, প্রবলদার সঙ্গে আমার কথা হয়েছিল। তাহলে তুমি এখন কেন কষ্ট পাচ্ছ? তবুও ফোনটা আসার পর তো আর সন্দেহের 1% সম্ভাবনা রইল না। তাই খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট। ক্ষমতার লোভে মানুষটার কত নিচে নামবে বলতে পারিস? মা, তুমি আমাকে জিজ্ঞেস করছো? আমার জন্মের আগে থেকে তুমি ড্যাডকে চেনো। তাছাড়া তুমি আমার থেকে অনেক বেশি বুদ্ধি ধরো। যাকে তুমি আজ পর্যন্ত বুঝতে পারোনি তাকে আমি কি করে বুঝবো? আর তার সম্পর্কে আমি কিভাবেই বা ভবিষ্যৎবাণী করব? মা যখন বলছেন তখন চেষ্টা করো। তোমার আন্দাজ করা উচিত ছিল। জানো তো, এক্সপার্টের রিপোর্ট বলছে প্রবলদার অ্যাপ্লিকেশনটা জাল ছিল। এরপরও তোমার ঠাট্টা করার মতন রুচি হচ্ছে। তুমি পারো। আর সোজা জিনিস সোজা ভাবে দেখতে পারো, ঘুরিয়ে পেঁচিয়ে। আমাকে সরাসরি জিজ্ঞেস করলে পারতে তো, আমি তোমাকে বলে দিতাম যে অ্যাপ্লিকেশনটা যা। সকলের সামনে এটা স্বীকার করতে পারবে? না 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 না, কেন? কিন্তু তোমাকে বলতাম, কারণ তুমি আমার স্ত্রী। আর কি যেন বলছিলেন, কি লোভ টোভ? বিশ্বাস 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 বলো, আত্মবিশ্বাস বলো। আমি মনে করি যে গ্যালাক্সিকে আমার মতো করে কেউ এগিয়ে নিয়ে যেতে পারবে না। বাকিরা সবাই লঙ্গরখানা করে তুলবে এটাকে, লঙ্গরখানা। তাই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। প্রস্তুত হও, তোমার সরে যাওয়ার সময় আসছে। আমি এক্সপোজ করব তোমাকে। তুমি কি করবে সেটা তোমার ব্যাপার, আমি তোমাকে বাধা দিতে যাব না। খালি একটা কথা স্মরণ করিয়ে দেব যে মিসেস সোমলতা ভৌমিকের স্বামীর নাম মিস্টার মলয় ভৌমিক, অথবা মিস্টার মলয় ভৌমিকের স্ত্রীর নাম মিসেস সোমলতা। এটা একেবারে ভুলে যেতে পারবে তো?